শারীরিক সুস্থতা মহান আল্লাহ তাআলার অন্যতম নেয়ামত। অসুস্থতার জন্য আজকে গিয়েছিলাম এনায়েতপুর হসপিটালে ডাক্তার দেখাতে। ১ মাস আগে একবার গিয়েছিলাম, তো ১ মাস পরে যেতে বলেছিল, তাই আজকে গিয়েছিলাম আবার। যাওয়ার পথে দেখলাম রাস্তার পাশ দিয়ে বর্ষার পানি এসেছে। দেখে এত প্রশান্তি লাগছিল, মনে হচ্ছিল এখানেই থেকে যাই। অবশেষে পৌঁছালাম হসপিটালে, আর হসপিটালের গেটের সামনেই দেখতে পেলাম ছোট্ট একটা খেজুর গাছ। আর এই কিউট গাছটাতে কতগুলো খেজুর ধরেছে দেখেন, এত সুন্দর। তারপর চলে গেলাম ডাক্তার দেখাতে। আর এখানে ডাক্তার দেখাতে কোনো রকম কষ্ট পেতে হয় না, কারণ সবই সিস্টেম মতো চলে। তাই 10 মিনিটের মধ্যেই আমাদের কাজ শেষ হয়ে গেল। আর এখানে খাজা ইউনুস আলী ইউনিভার্সিটিতে আমার ফুফাতো ভাই জব করে, তো ওর সাথে আমার কালকে রাতেই কথা হয়েছিল যে আমি যাব। তো ও বলছিল যে ঠিক আছে আমার ইউনিভার্সিটিতে আসো। তো তারপর আমরা ওর ইউনিভার্সিটিতে চলে গেলাম। আর ওর ইউনিভার্সিটিটা অনেক সুন্দর। তো গিয়ে দেখলাম ও হচ্ছে ভার্সিটির সামনে দাঁড়িয়ে আছে। তারপর ওর সাথে হচ্ছে ওর ইউনিভার্সিটির ভিতরে চলে গেলাম। আর ইউনিভার্সিটির ক্যাম্পাসটাও অনেক বেশি সুন্দর। যদিও সময় স্বল্পতার কারণে পুরো ক্যাম্পাসটা ঘুরে দেখা সম্ভব হয়নি, তারপরও যতটুকু দেখেছি অনেক বেশি ভালো লেগেছে। একদমই শান্ত নিরিবিলি পরিবেশ। তো তারপর একটু সামনে গিয়ে দেখতে পেলাম জুলাই স্মৃতি দেয়াল। এখানে হচ্ছে গত বছরের জুলাইয়ের সমস্ত স্মৃতি ছড়িয়ে ছিটিয়ে আছে। তো তারপর আমরা চলে গেলাম হচ্ছে ওর ফ্যাকাল্টিতে। আর ওর ফ্যাকাল্টির নাম হচ্ছে ত্রিপলি। তো ও হচ্ছে এখানকার লেকচারার। আর ওর চেম্বারের সাথে ওর নাম ফলকটা দেখে অনেক বেশি ভালো লাগছিল। তো আমরা গিয়ে ওর চেম্বারে বসলাম। আর ও হচ্ছে বাসা থেকে আসার সময় আমাদের জন্য আম নিয়ে এসেছিল। তো এখানে কেটে খাওয়ার মতো অবস্থা নেই, তো তারপরও বলল যে ঠিক আছে তাহলে বাসায় নিয়ে যাও। তো ওর সাথে কিছুক্ষণ আলাপ সালাপ করার পরে ও বলল যে ঠিক আছে তাহলে চলো এখন বের হই, তোমাদের একটু হসপিটালের ওই দিকটা ভালোভাবে ঘুরিয়ে দেখাই। তো এই হচ্ছে ওর ইউনিভার্সিটি। আর এখানে হচ্ছে দেয়ালের সাথে একটা সুন্দর চিত্রকর্ম দেখে ভিডিও করে নিলাম। তারপর আমরা ইউনিভার্সিটি থেকে বের হয়ে গেলাম। এরপর ভার্সিটি থেকে বের হয়ে ভাই আমাদের একটা সুন্দর মনোমুগ্ধকর জায়গায় নিয়ে গেল, যেখানে হচ্ছে ওদের শহীদ মিনার আর মুক্ত মঞ্চ, ওদের ভার্সিটির সব প্রোগ্রাম এখানেই হয়। তো এই জায়গাটায় এসে অনেক বেশি ভালো লাগছিল। একদম যমুনার পাড়ে হচ্ছে এটা তৈরি করা। এখান থেকে সম্পূর্ণ যমুনাটা দেখা যায়। তো আপনারাই দেখুন কত সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে এখান থেকে। আমার তো এখান থেকে আসতেই ইচ্ছে করছিল না, এত বাতাস আর এত শান্তি লাগছিল এখানে। পুরো যমুনাটা এখানে দাঁড়িয়ে থেকে দেখা যায়। তো তারপর আমরা ওখান থেকে হসপিটালে চলে আসলাম। আর হসপিটালে একটা অনেক বড় শপিং মল আছে, সেখানে ঢুকে পড়লাম। ঢুকেই সামনে চোখে পড়লো একটা হচ্ছে সুপার শপ। তো সেখানে গিয়ে আমি টুকটাক কিছু কেনাকাটা করলাম। আর আমার ভাই তার ভাগনা ভাগ্নিদের জন্য চকলেট টকলেট কিনলো। তো এখানে যে অনেক ক্রোকারিজ আইটেম দেখলাম, মানে মগ টকগুলো আছে অনেক সুন্দর সুন্দর। তারপর ঘর সাজানোর জিনিসপত্র আছে। তো ঘুরতে ঘুরতে বেলা 11:30 বেজে গেছে, আর অনেক গরমও লাগছিল। তো আমার ভাই বলল যে ঠিক আছে চলো হসপিটালের ভিতরে একটা ফুড কোর্ট আছে, ওখানে গিয়ে ঠান্ডা কিছু খাই। তো তারপর এখানে এসে আমরা ফালুদা খেয়ে ভাইয়ের থেকে বিদায় নিলাম। তো তারপর ছেলের আবদার হচ্ছে সে এনায়েতপুরের বিখ্যাত গোলামের হোটেলে খাবে, কারণ এর আগে আমরা যতবারই গিয়েছি ওকে নেওয়া হয়নি, যার কারণে ওর আগ্রহটা অনেক বেশি। তো গোলামের হোটেলের সবচেয়ে বিখ্যাত খাবার যেটা, সেটা হচ্ছে ঝাল ঝাল গরুর মাংস ভুনা আর চিংড়ি মাছ ভুনা। আর এই ঝাল ঝাল খাবার খেয়ে তো আমার ছেলের নাজেহাল অবস্থা। তো যাই হোক, দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হলাম। আর আমার আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।